গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল পার্থস ফিজিক্স। গুড মর্নিং বললাম কারণ আমি এখন সকালে শ্যুট করছি ভিডিওটা। আচ্ছা, তো আমি এর আগে ভিডিওতে পড়িয়েছিলাম স্থিতি কী, গতি কী, নির্দেশতন্ত্র কী। যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লিজ ওই ভিডিওটা আগে দেখো, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরে এটা দেখা শুরু করো, কারণ তুমি যদি এটাই না জানতে পারো নির্দেশতন্ত্র কী, স্থিতি কী, গতি কী, তাহলে কিন্তু সরণ বা দূরত্ব, যেটা আজকে আমি পড়াবো, এটা বোঝা কিন্তু প্রায় ইম্পসিবল হবে। আচ্ছা, তো আমি পড়াচ্ছিলাম কি সরলরেখা বরাবর গতি, তাই তো? মোশন ইন ওয়ান ডাইমেনশন। ওয়ান ডাইমেনশন মানে হচ্ছে একমাত্রিক গতি। একমাত্রিক গতি মানে হচ্ছে হয় সেই গতিটা হবে এক্স অক্ষ বরাবর, না হয় হবে ওয়াই অক্ষ বরাবর, না হয় হবে জেড অক্ষ বরাবর। কারণ আমরা তো তিনটা অক্ষ দিয়ে সব কিছু করি না, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাই তো? তো হয় এক্স নয় ওয়াই নয় জেড। তো আমরা আজকে কি পড়ব? আচ্ছা, আমরা পড়ব দূরত্ব ও সরণ, অতিক্রান্ত দূরত্ব ও সরণ। তো এইটা পড়ার আগে আমরা কি পড়ব? আমরা পড়ব যে এই দূরত্ব আর সরণের জন্য কি প্রয়োজন। দূরত্ব আর সরণের জন্য আমাদের কি প্রয়োজন, তারপর 2 নম্বরে পড়ব অতিক্রান্ত দূরত্ব। তার সমস্ত বৈশিষ্ট্য আমরা দেখব, কী ধরনের রাশি, কী ধরনের একক ব্যবহৃত হয়। 3 নম্বরে আমরা পড়ব সরণ, কী ধরনের রাশি, কী ধরনের একক ব্যবহৃত হয়। 4 নম্বরে আমরা পড়ব এই অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে প্রধান যে পার্থক্য সেটা কি। তো এইটা আমরা কখন পড়ছি? সরলরেখা বরাবর গতির ক্ষেত্রে। রৈখিক গতির ক্ষেত্রে আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো পড়ছি। তো আমাদের মনে রাখতে লাগবে, এই যে জিনিসগুলো আমরা পড়ছি এটা কিন্তু আমরা রৈখিক গতির ক্ষেত্রে পড়ছি। ওকে, এটাই যখন আমরা পরে পড়বো না দ্বিমাত্রিক গতি বা ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে, তখন কিন্তু আবার অতিক্রান্ত দূরত্ব আর সরণটা একটু অন্যরকম করে পড়বো। ওকে, আচ্ছা, তো শুরু করছি, চলো প্রথম থেকে। দেখো এইখানে কি বলেছে, বলেছে দূরত্ব, আরে মোচ না, মোচ তাদের মোচ। আচ্ছা, এইখানে দেখো কি বলেছে, যে অতিক্রান্ত দূরত্ব বা সরণের জন্য আমাদের প্রথমে কি প্রয়োজন। তো স্থিতি ও গতির জন্য আমাদের ফার্স্টে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নির্দেশতন্ত্র। কি প্রয়োজন? নির্দেশতন্ত্র, তাই তো? আমরা যদি নাই জানতে পারি যে কিসের সাপেক্ষে আমরা গতি বা স্থিতিটা বের করছি, তাহলে পরে কী করা হবে? তো এটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমরা ফার্স্ট ভিডিওটা দেখবে। তো নির্দেশতন্ত্র প্রয়োজন। এবার দেখো, এটা যেহেতু সরলরেখা বরাবর গতি, তো নির্দেশতন্ত্র কি হতে পারে? হয় এক্স অক্ষ, নয় ওয়াই অক্ষ, নয় জেড অক্ষ, তাই তো? তো যেহেতু এটা একমাত্রিক গতি, সেহেতু এখানে কি ব্যবহৃত হতে পারে? হয় এক্স অক্ষ, না হয় ওয়াই, না হয় জেড। খুব সিম্পল, তাই তো? আমরা যাই করব না কেন, এক্স বরাবর করব, অথবা ওয়াই বরাবর করব, অথবা জেড বরাবর করব। ওকে, তো দেখো এই দূরত্ব ও সরণ, এই জিনিসটা আমরা একটা উদাহরণের সাহায্যে খুব সিম্পলভাবে বুঝবো। মনে করো কোনো একটা রাস্তা দিয়ে একটা গাড়ি চলছে, মন দিয়ে শুনবে। একটা রোড রয়েছে, রোড দিয়ে একটা গাড়ি চলছে। ওকে, তো রোডটা কি? একটা সরল রেখা, তো তাই তো? রোডটা যদি না বেঁকে, তো রোডটা একটা সরল রেখা। তো এই যে সরল রেখা বরাবর গতিটাকে আমরা কি ধরনের গতি বলি? রৈখিক গতি, তাই তো? রৈখিক গতি বলি, যার ইংলিশ নাম হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। তো এই রৈখিক গতি কি ধরনের গতি? একমাত্রিক গতি। কেন? হয় আমরা এক্স, নয় ওয়াই, নয় জেড ধরবো। আচ্ছা, এবারটা মন দিয়ে বোঝা একটা জিনিস, আমরা এই জিনিসটাকে না একটুখানি আঁকার চেষ্টা করি, দেখি কিভাবে কি করা যায়। আচ্ছা, তো আমার কাছে মনে করো একটা রোড রয়েছে, এটা হচ্ছে একটা রোড। তো আমাদের এই নির্দেশতন্ত্রের মধ্যে পয়েন্ট দিতে হবে। তো আমরা সংখ্যারেখা করেছি, সংখ্যারেখাতে আমরা জানি যে 0, 1, 2, 3 এইভাবেই দিতে লাগে। ঠিক এমনভাবেই এই রেখার ক্ষেত্রে আমরা কি করব না, আমরা একটা পয়েন্ট থেকে শুরু করব। তো মনে করলাম এই যে পয়েন্টটা, এটা হচ্ছে 0 পয়েন্ট, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে 0 পয়েন্ট।
আর জিরোর ডান দিকে সমস্ত মান হবে পজিটিভ বা ধনাত্মক, জিরোর বাঁ দিকে সমস্ত মান হবে ঋণাত্মক বা নেগেটিভ। আচ্ছা, তো আমি কি করলাম, এইখানে ধরে নিলাম এটা হচ্ছে 40, এইখানে ধরে নিলাম এটা হচ্ছে 80, এইখানে ধরে নিলাম এটা হচ্ছে 100, সরি এটা হচ্ছে 120, এইখানে ধরলাম এটা হচ্ছে 160, ওকে 200, এরকম করে করে 40 করে বাড়ছে মনে করো, ওকে এটা হচ্ছে 240, আর এখানে চলে যায় এটা মনে করো 280, এমন করে বাড়ছে, সব পজিটিভ ভ্যালু দেখো। আর এইখানে চলে আসো, এটা মনে করো -40, এটা মনে করো -80, -120, এখানে আর একটু করে দিই আমি, এটা মনে করো -160, ওকে। তো এখানে সবগুলো মিটারে আছে, ইউনিট একক মিটারে আছে। আচ্ছা, এবারটা মন দিয়ে শোনো। দেখো মনে করো একটা গাড়ি রয়েছে যে এইখান থেকে চলা শুরু করলো, তো এই পয়েন্টের আমি একটা নাম দিয়ে দিই, এর তো মান দিয়েছি অবশ্যই, এর একটা নামও দিয়ে দিই। তো এই পয়েন্টটার নাম দিলাম ও পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম পি পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম কিউ পয়েন্ট, আর এইখানে আরেকটা পয়েন্ট নিয়ে নিলাম, সেটা হচ্ছে মনে করো আর পয়েন্ট। ঠিক আছে, এখানে 4টে পয়েন্ট নিলাম আর 4টে পয়েন্টের আমি নাম দিলাম। তো মনে করো গাড়িটা প্রথমে এইখানে রয়েছে, এইখান থেকে চলা শুরু করলো। তো ফার্স্টে আমি এর জন্য না এগুলো মুছে দিই, এগুলোর দরকার নেই, এগুলো দেখবো, এরপর জিনিসগুলো আস্তে আস্তে করবো, ওকে মন দিয়ে বুঝবে, কিন্তু খুব সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে। এটাও মুছে দিলাম, কি প্রয়োজন, নির্দেশতন্ত্র প্রয়োজন। আচ্ছা, তো ফার্স্টে আমি লিখছি এখানে 2 নম্বরে আমরা কি পড়বো, ফার্স্টে অতিক্রান্ত দূরত্ব, কিসের সাহায্যে, এই ছবির সাহায্যে, তাই তো, ওকে ওকেজ। না হো কে ভি করিব হমেশা পাস হ্যায়। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তো গাড়িটা প্রথমে কোথায় রয়েছে, গাড়িটা প্রথমে রয়েছে টোটো, মনে করো কোথায় রয়েছে, এর প্রাথমিক বিন্দু হচ্ছে ও বিন্দু। আরে প্রাথমিক বিন্দু তো লাগবে না, একটা কোথা থেকে শুরু করছে সেটা তো জানতে হবে আমাকে। প্রাথমিক বিন্দু ধরলাম কি, ও বিন্দু, ওকে খুব ভালো কথা। আচ্ছা, তো এখান থেকে একটা চলা শুরু করলো। তো প্রথমে মনে করো ও মানে গাড়িটা ও থেকে পি পর্যন্ত গেল, ও থেকে পি, ওকে ও থেকে পি পর্যন্ত গেল। তো আমি যদি বলি ও থেকে পি পর্যন্ত যাওয়ায় এর মোট অতিক্রান্ত দূরত্ব কত, তখন তুমি কি বলবে, এটা 0, এটা 120, তো 0 থেকে 120 কত হবে, 120 হবে। তো এর যে টোটাল বা অতিক্রান্ত দূরত্ব সেটা কত হচ্ছে, 120 মিটার, তাই তো। আচ্ছা আচ্ছা, এবারটা মন দিয়ে শোনো, এবারটা মন দিয়ে শোনো। আমি যদি বলি যে এই গাড়িটা আবার পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট পর্যন্ত গেল, তো পি থেকে কিউ পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য এর অতিক্রান্ত দূরত্ব কত হলো, তখন তুমি কি বলবে, খুবই সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে। তখন তুমি বলবে 0 থেকে কিউ হচ্ছে 240, 0 থেকে পি হচ্ছে 120, তো 240 থেকে যদি 120 বিয়োগ করে দাও তাহলে কত হবে, 240 মাইনাস 120 কত হবে, 120, তাই না। তার মানে পি থেকে কিউ পর্যন্ত হচ্ছে 120 মিটার, ও থেকে পি 120, পি থেকে কিউ হচ্ছে 120। আচ্ছা, এইবার ধরো আমি তোমাকে বললাম যে টোটাল কতখানি দূরত্ব ও অতিক্রম করলো, প্রথমে ও থেকে পি, তারপরে পি থেকে কিউ, তো এতে টোটাল কতখানি দূরত্ব অতিক্রম করবো, তো তুমি কি বলবে, টোটাল দূরত্ব অতিক্রম করলো, যেটাকে আমরা লিখছি অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। টোটাল দূরত্ব অতিক্রম কত করলো, প্রথমে ও থেকে পি, তো ও থেকে পি প্লাস পি থেকে কিউ, পি থেকে কিউ, তো অতিক্রান্ত দূরত্ব কত হলো, ও থেকে পি 120, পি থেকে কিউ 120, তো 120 প্লাস 120 কত হচ্ছে, 240 মিটার, ওকে 240 মিটার। তো এটা কি বের করলাম, অতিক্রান্ত দূরত্ব বের করলাম। আচ্ছা, খুব ভালো কথা। এরপর মনে করো এই গাড়িটাই কিউ থেকে টাই করে আরে চলে আসলো, ওকে
হুম হুম আচ্ছা, এই গাড়িটাই মনে করো কিউ থেকে টাই করে মানে হচ্ছে টাই শব্দ করে কোথায় চলে আসলো, আরে। আচ্ছা, তো এইখানে অতিক্রান্ত দূরত্ব কত? এই কিউ থেকে আর পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত? দেখো এখানে কত আছে, এখানে আছে -120, তো আর এখানে আছে 240। তো আমরা কি করব, এটা পজিটিভে আছে না 240, আর এটা কিসে আছে 120 নেগেটিভে আছে। একটা জিনিস এবারটা মনে রাখবে, অতিক্রান্ত দূরত্ব আমরা যখন বের করি তখন আমরা নেগেটিভ চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করি না। ওকে, আচ্ছা, অতিক্রান্ত দূরত্বের সময় আমরা কি করি, এখানে এইভাবে লিখছি আমি, অদূ মানে অতিক্রান্ত দূরত্ব বের করার সময় নেগেটিভ চিহ্ন আমরা কি করি না, ব্যবহার করি না। এইভাবে যদি লিখে রাখতে পারো না, সব মনে পড়ে যাবে। ওকে, এবার যদি নেগেটিভ চিহ্ন ব্যবহার না করি তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে, প্রথমে 0 থেকে কিউ পর্যন্ত 240, তারপরে 0 থেকে আর পর্যন্ত 120, -120 না কিন্তু 120, তো এদিকে 240 আর এদিকে 120, কত হচ্ছে 240 আর 120 কত হচ্ছে 360, তাই তো। আচ্ছা, তো 240 আর 120 কত হচ্ছে 360 হচ্ছে, তো 360 মিটার হচ্ছে এর মোট অতিক্রান্ত দূরত্ব, তাই তো। না রে ভাই না, একদমই ভুল। কেন ভুল, এবারটা মন দিয়ে শোনো জিনিসটা। দেখো প্রথমে গাড়িটা ছিল ও বিন্দুতে, তো ও থেকে কিউ পর্যন্ত গেল। আচ্ছা, খুব ভালো কথা, মন দিয়ে শুনবে, যেটা করছি আমি সেটা মন দিয়ে শুনবে। দেখো প্রথমে কোথায় ছিল ও, এটা পুরোটা মুছে দিই, এটা দরকার নেই। सतरंग में आज रंगा है ये इश्क रे। আচ্ছা, প্রথমে ছিল ও বিন্দুতে, তো প্রথমে ছিল ও বিন্দুতে, ও থেকে গেল পি পর্যন্ত, পি থেকে কিউ। তো প্রথমে আমি ও থেকে কিউই করছি, ও থেকে পি দরকার নেই, ও থেকে কিউ করছি ডাইরেক্ট। তো গাড়িটা প্রথমে গেল এই, মন দিয়ে দেখো, গাড়িটা প্রথমে গেল এই, তারপরে তো এখান থেকে ব্যাক করবে রে বাবা, ব্যাক তো করতে হবে ওকে, তাই তো। তো ব্যাক করলে পরে এদিকে 240 আর এদিকে 240, তাই তো। আচ্ছা, তো প্রথমে ও থেকে কিউ গেল, তারপরে আবার আসলো কিউ থেকে ও, তো কিউ থেকে ও আসলো, আসার পর আবার দেখো ও থেকে আরে গেল, তো ও থেকে আরে গেল, তো কত হলো, সবগুলোর আমরা ধনাত্মক মান নেব, ঋণাত্মক মান কিন্তু নেব না। কেন, কারণ এটা আমরা অতিক্রান্ত দূরত্ব বের করছি। তো ও থেকে কিউ হচ্ছে 240 ধনাত্মক, যোগ কিউ থেকে ও হচ্ছে আবার 240, দেখো এই যে কিউ থেকে ও আবার 240, আরে মুছে কেন, তো আবার 240। ওকে, আবার ও থেকে আর 120, নট -120 বাই 120। ওকে, তো এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে, এখানে দুটো 120, দুটো 120, একটা 120, 5×60, তার মানে 600 মিটার, তাই তো। এটা হচ্ছে 600 মিটার টোটাল অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, বুঝতে পেরে গেলাম। তাহলে পরে আমরা যদি অতিক্রান্ত দূরত্বের সংজ্ঞাটা লিখি ঠিক মতন করে, তাহলে পরে কী লিখবো, যদিও সংজ্ঞার দরকার নেই তবুও বলে দিচ্ছি আমি। অতিক্রান্ত দূরত্বের সংজ্ঞা হচ্ছে কোনো বস্তু বা বস্তু কণা প্রকৃত যে দূরত্ব অতিক্রম করে, প্রকৃত যে দূরত্ব অতিক্রম করে, খালি নাই রে, তাকে প্রকৃত যে দূরত্ব না, যে পথ অতিক্রম করে তার দৈর্ঘ্যকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব, অদূ।
এবারটা কালিটা বইরা নি একটু। চুলটাকে ভরেছি 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 ভরেছি। আচ্ছা, তো প্রকৃত যে দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, কিন্তু এখানে আমাদের মনে রাখতে লাগবে সব যে মানগুলো হবে সেগুলো ধনাত্মক হবে, ঋণাত্মক মান কিন্তু একটাও হবে না। ওকে, আচ্ছা এটা মুছবো না, এটা কাজে লাগবে। এরপরে দেখো, এরপরে এই যে অতিক্রান্ত দূরত্ব না, এর কতগুলো বৈশিষ্ট্য আমরা পড়বো। কি বৈশিষ্ট্য পড়বো? বৈশিষ্ট্য আছেটা কি? এর ফার্স্ট যে বৈশিষ্ট্যটা আমরা পড়বো সেটা হচ্ছে এটা কি ধরনের রাশি, এটা কি ধরনের রাশি। দেখো, যেহেতু এর শুধুমাত্র মান রয়েছে, কোনো দিক নেই। কেন দিক নেই বললাম? কারণ মান সবসময় পজিটিভ হয়, মান সবসময় ধনাত্মক হয়, কোনো দিক নেই। কেন বললাম? কারণ দেখো, এখানে যখন আমি এই দিক যাচ্ছিলাম না বাঁ দিকে, তখন আমি কিন্তু মাইনাস চিহ্ন ব্যবহার করিনি। তো মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন এগুলো কিন্তু সব দিক বোঝানোর জন্য ইউজ করা হয়। ওকে, তো দিক বোঝানোর জন্য কি ইউজ করা হয়? দুটো জিনিস, একটা হচ্ছে প্লাস চিহ্ন আর একটা হচ্ছে মাইনাস চিহ্ন। কখন? যখন এটা রৈখিক গতি বা রেক্টিলিনিয়ার মোশন। তো এখানে লিখে দিই 1D। ওকে, কিন্তু এইখানে তো আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করলাম না, তার মানে এখানে দিকটার কোনো গুরুত্ব নেই, তাই তো? দিকের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব আছে মানের। যেহেতু মানের গুরুত্ব আছে, দিকের কোনো গুরুত্ব নেই, বা সিম্পলভাবে যেহেতু অতিক্রান্ত দূরত্বের মান আছে, দিক নেই, তাই এটা হচ্ছে স্কেলার রাশি। এটা হচ্ছে স্কেলার রাশি ভাই, স্কেলার রাশি, সিম্পল। আচ্ছা, তো রাশি তো হয়ে গেল। এরপরে এরপরে হচ্ছে এটার মাত্রা কি হবে। তো মাত্রা জানি আমরা কিভাবে প্রকাশ করতে লাগে, m⁴ l⁴ তাই তো? এমন করে প্রকাশ করতে লাগে মাত্রা, আর এটাকে রাখতে লাগে থার্ড ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, এইবার দেখো, এটা যেহেতু দৈর্ঘ্য, অতিক্রান্ত দূরত্ব তো দৈর্ঘ্য না, তো দৈর্ঘ্যের মাত্রা কি হবে? l হবে। তো শুধুমাত্র কি হবে? l⁴ তার মানে m তো বসবে না, তো m এর মাথায় আমরা কি করব? 0 বসাবো। t এর মাথায় কি করব? 0 বসাবো। তো এখানে কি হচ্ছে? m⁴ l⁴ t⁴। তো এটা যদি সিম্পলভাবে লিখতে হয় তাহলে কি লিখবো? শুধুমাত্র আমরা l, শুধুমাত্র কি লিখবো? l। ঠিক আছে, এইভাবেও লিখতে পারো, আবার এইভাবেও লিখতে পারো। এটা হচ্ছে মাত্রা। 3 নম্বরে হচ্ছে এর একক। এটা তো খুবই সিম্পল, একক। তো এসআইতে অতিক্রান্ত দূরত্বের একক কত, মানে কি? মিটার। আর সিজিএসে গ্রাম, তাই তো? গ্রাম, হট, সেন্টিমিটার, সেন্টিমিটার। এসআইতে মিটার, সিজিএসে হচ্ছে সেন্টিমিটার। আচ্ছা, তো এই গেল অতিক্রান্ত দূরত্ব। এরপর আমরা চলে আসি সরণে। এই ছবিটা লাগবে কিন্তু ভাইপো। তিন নম্বরে তো না, সরণ। ওকে, তো প্রথমে গাড়িটা কোথায় ছিল? ও বিন্দুতে। বারবার লিখছি না কিন্তু, প্রাথমিক বিন্দু, প্রথমে ছিল ও বিন্দুতে। ওকে, ও থেকে গেল পিতে। তো ও থেকে যদি পিতে যায়, মন দিয়ে শোনো, ও থেকে যদি পিতে যায় তাহলে পরে এখানে আমরা না অতিক্রান্ত দূরত্ব আর সরণ একসাথে নিয়ে এগোবো, ঠিক
ঠিক আছে। আচ্ছা, ও থেকে পিতে গেল, তো অতিক্রান্ত দূরত্ব কত আর সরণ কত? আচ্ছা, তো অতিক্রান্ত দূরত্বকে আমি অ দিয়ে লিখছি, সরণকে আমি স দিয়ে লিখছি। তো অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? ও থেকে পিতে গেল, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 120, সরণ কত হচ্ছে? 120। ওকে, সরণ কত হচ্ছে? 120। এখন কিন্তু বলিনি আমি সরণ কী জিনিস, আস্তে আস্তে বোঝাচ্ছি। আচ্ছা, তো ও থেকে পিতে গেল, অতিক্রান্ত দূরত্ব 120, সরণ 120 মিটার। ওকে, আচ্ছা, পি থেকে কিউতে গেল, তো পি থেকে এই যে কিউতে গেল, এখানে কি হলো? অতিক্রান্ত দূরত্ব, এখানে অতিক্রান্ত দূরত্ব হলো 120। কেন 120? 240 এটা, আর এটা 120। তো 240-এর থেকে 120 বিয়োগ করলে পরে কত হয়? এটাই তো হয় না, এই যে দৈর্ঘ্যটা এটাই তো হয়। তো এই দৈর্ঘ্যটা কত? 120 থেকে 240, তো 120 প্লাস 120, তার মানে এটা কত হচ্ছে? 120 হচ্ছে না? এটা কত হচ্ছে? 120 হচ্ছে। ওকে, আচ্ছা, তো অতিক্রান্ত দূরত্ব 120 আর সরণ 120, সরণ 120। আচ্ছা, খুব ভালো কথা। এইবার মন দিয়ে শোনো। এবার মনে করো এই গাড়িটা কিউ থেকে এরকম ব্যাক করলো, ব্যাক করে পিতে আসলো, কিউ থেকে ব্যাক করে পিতে আসলো। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, এখানে আরেকটা জিনিস বলে নিই। এইখানে ও থেকে পি, পি থেকে কিউ, ও থেকে প্রথমে পি, পি থেকে তারপরে কিউ। তো এখানে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? 120 প্লাস 120, তার মানে 240। টোটাল সরণ কত হচ্ছে? 120 প্লাস 120, 240, তাই তো? আচ্ছা, খুব ভালো কথা। এবার মন দিয়ে শোনো, আমি কি বললাম? গাড়িটা ব্যাক করে কিউ থেকে পিতে চলে আসলো। তো গাড়িটা যদি ব্যাক করে কিউ থেকে পিতে আসে, তাহলে পরে তোমরা আমাকে বলো এখানে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে আর এখানে সরণ কত হচ্ছে। মন দিয়ে শোনো, প্রথমে গাড়িটা ছিল ওতে, ও থেকে পিতে গেল, পি থেকে কিউতে গেল, কিউ থেকে ব্যাক করে পিতে আসলো, তাই তো? তো এটাকে না একটুখানি ভেঙে লিখি। দেখো, এটাকে প্রথমে ভেঙে লিখি, এটাকে একটুখানি ভেঙে লিখি। প্রথমে ছিল ওতে, ও থেকে গেল পিতে, পি থেকে গেল কিউতে, কিউ থেকে ব্যাক করে আবার পিতে আসলো, এখানে ব্যাক করেছে, ঠিক আছে? এখানে গাড়িটা ব্যাক করেছে, ব্যাক করে আবার পিতে এসছে। তো এখানে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? দেখো, খুব সিম্পল। এখানে যে টোটাল অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে ও থেকে পি, আচ্ছা, ও থেকে পি, পি থেকে কিউ, আচ্ছা, পি থেকে কিউ, আবার কিউ থেকে পি, আচ্ছা, কিউ থেকে পি। তো ও থেকে পি কত? 120, পি থেকে কিউ কত? 120, কিউ থেকে পি কত? আবার তো 120 না, মাইনাস 120 কিন্তু হবে না, 120 হবে। কেন মাইনাস হবে না? কারণ এটা অতিক্রান্ত দূরত্ব বের করছি, এখানে কোনো ঋণাত্মক চিহ্ন আমরা ইউজ করবো না, শুধু ধনাত্মক আর ধনাত্মক। আচ্ছা, তো 120, 120, 120, তো 3 × 36, তার মানে এখানে কত হচ্ছে? 360 মিটার। এটা কি হচ্ছে? অতিক্রান্ত দূরত্ব। এইবার আমরা দেখব সরণ কত। সরণ কত কখন? যখন ও থেকে পি, পি থেকে কিউ, কিউ থেকে পি, তখন সরণ কত? আচ্ছা, খুব ভালো কথা, খুবই ভালো কথা, বাহ 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 বাহ। ওকে, তো ও থেকে পি, পি থেকে কিউ, আবার কিউ থেকে পি। তো এখানে সরণ কত? সিম্পল সিম্পল সিম্পল। আমাদের কি দেখতে লাগবে না? আমাদের দুটো জিনিস দেখতে লাগবে সরণ বের করার সময়, যেটা আমরা অতিক্রান্ত দূরত্বতে বলিনি। সেটা হচ্ছে আমাদের দেখতে লাগবে, প্রথমে দেখতে লাগবে, একদম ফার্স্টে দেখতে লাগবে অন্তিম বিন্দু। আমাদের ফার্স্টে দেখতে লাগবে অন্তিম বিন্দু, তারপরে দেখতে লাগবে আদি বিন্দু। তো অন্তিম বিন্দু আর আদি বিন্দুর মধ্যে পার্থক্য কি? মানে অ্যাকচুয়ালি কি জিনিসটা? অন্তিম বিন্দু হচ্ছে গাড়িটা কোথায় গিয়ে দাঁড়ালো, আর আদি বিন্দু হচ্ছে কোথা থেকে গাড়িটা আসলো। কোথা থেকে আসলো আদি বিন্দু, কোথায় গিয়ে স্টপ হলো অন্তিম বিন্দু। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইখানে তোমরা আমাকে বলো আদি বিন্দুই বা কোনটা আর অন্তিম বিন্দুই কোনটা? তো আমি লিখছি অবি অন্তিম বিন্দু। তো এখানে অন্তিম বিন্দু কোনটা? পি না, এই যে পি দেখো অন্তিম বিন্দু। আচ্ছা, আদি বিন্দু কোনটা? তো এটাকে আমি লিখি আবি দিয়ে। তো আদি বিন্দু কোনটা? এখানে ও, তাই তো? আচ্ছা, এইবার দেখো এইখানে 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 অন্তিম বিন্দু আর আদি বিন্দুর মধ্যে পার্থক্য কত? সরলরৈখিক দূরত্ব কত? এই দুটোর মধ্যে আমাদের এখন কি বের করতে লাগবে? অন্তিম বিন্দু আর আদি বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব বের করতে লাগবে চিহ্ন সহ, চিহ্ন সহ। তো এখানে লিখে দিচ্ছি আদি বিন্দু
ও অন্তিম বিন্দুর সরলরৈখিক দূরত্ব উইথ চিহ্ন, তাই তো? চিহ্ন সহ আমাদের বের করতে লাগবে। আচ্ছা, তো কি হবে এখানে লিখছি, হ্যাঁ এইটার মধ্যে লিখছি। আচ্ছা, তো কি হবে দেখো, অন্তিম বিন্দু কত? অন্তিম বিন্দু হচ্ছে পি, আদি বিন্দু হচ্ছে ও। তো আমরা কি করব, এখানে পি কত হচ্ছে বলতে পারবে? এখানে পি হচ্ছে 120, তাই তো? পি হচ্ছে 120। কেন পি 120? কেন পি 120? তোমরা বলবে পি করে 120 হয়। আরে বাবা, এইখান থেকে হিসেব করা হচ্ছে না সব কিছু, সব কিছু তো এখান থেকে হিসেব করা হচ্ছে। তো এটা কত হচ্ছে? 120 তো হচ্ছে না, 120 তো হচ্ছে। আচ্ছা, আর ও কি হচ্ছে? আদি বিন্দু, আদি বিন্দু হচ্ছে, তাই তো? তো ও থেকে ও এর দূরত্ব কত? 0। ও থেকে পি এর দূরত্ব কত? 120। তো আমরা অন্তিম থেকে আদি বিয়োগ করব, অন্তিম বিন্দু থেকে আদি বিন্দুর বিয়োগ করব। তো অন্তিম বিন্দু কত? পি, পি কততে আছে? 120-তে। আদি বিন্দু কোথায় আছে? 0-তে। তো এটা কত হচ্ছে? 120, 120 মিটার। এইটাকেই আমরা বলি সরণ। অন্তিম বিন্দু আর আদি বিন্দুর মধ্যে চিহ্ন সহ সরলরৈখিক যে দূরত্ব, তাকেই আমরা বলি সরণ। এবার প্রশ্নটা হচ্ছে, এখানে দেখো 120 কি এসছে? পজিটিভ ভ্যালু। তো পজিটিভ ভ্যালু মানে আমরা কি বুঝবো? সরণটা কোন দিকে হয়েছে? ডান দিকে, কারণ ডান দিকের সব ভ্যালুগুলো পজিটিভ আর বাঁ দিকের সব ভ্যালুগুলো নেগেটিভ। তো আমরা কি বুঝবো? যেহেতু পজিটিভ এসছে, তার মানে এইখানে এই ক্ষেত্রে সরণটা কোন দিকে হয়েছে? ডান দিকে। তার মানে দেখো এইখানে কতটা ইম্পর্টেন্ট চিহ্ন, কারণ চিহ্ন না বসালে তুমি বুঝতেই পারবে না কোন দিকে হচ্ছে, কোন দিকে হচ্ছে। ওকে, হলো? আচ্ছা, এরপর লাস্ট আমরা একটা জিনিস দেখব, লাস্ট একটা এক্সাম্পল দেখব, তারপরে আমাদের কিন্তু কমপ্লিট। এবার দেখো, এই তো এইটা সরি এইটা না। আচ্ছা, তো দেখো শুরু করছি। ওকে, কোনো ব্যাপার না। তো মনে করো এখন গাড়িটা, মন দিয়ে শোনো, এখন গাড়িটা মনে করো পি বিন্দুতে আছে। আচ্ছা, তো এখন গাড়িটা পি বিন্দুতে আছে। তো ও কি করছে? পি থেকে প্রথমে কিউ গেল, ঠিক আছে? তো পি থেকে কিউ গেল, কিউ থেকে না ডাইরেক্ট ও চলে এসছে মনে করো আর বিন্দুতে, কিউ থেকে ডাইরেক্ট চলে আসছে আর বিন্দুতে। তখন এখন আমরা বের করব এর অতিক্রান্ত দূরত্ব কত আর সরণ কত। অতিক্রান্ত দূরত্ব অদু 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 পি থেকে কিউতে গেল, তো কত চললো? 120 না? আচ্ছা, এটাকে ভেঙে নেব আমি, এটাকে ভেঙে নিই না। পি থেকে কিউ প্রথমে প্লাস ব্যাক করলো, ব্যাক করে কিউ থেকে আরে আসলো। তো কিউ থেকে আরে আসার মধ্যে কি কি আছে? কিউ থেকে পি আছে, আবার পি থেকে ও আছে, আর ও থেকে আর আছে, তাই না? আচ্ছা, পি থেকে কিউ কত হচ্ছে? 120। এই যে 120 দেখো, সব পজিটিভ, অতিক্রান্ত দূরত্ব। কিউ থেকে পি, আবার কিউ থেকে পি 120, পি থেকে ও 120, ও থেকে আর, ও থেকে আর কত? 120 মাইনাস 120 না কিন্তু 120। তো এখানে চারটে 120 রয়েছে না, তো 4 × 48, 480 মিটার। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ওকে, আচ্ছা, তো এখানে আমরা বের করবো একটা সরণ। সরণ বের করার জন্য কি দরকার আমাদের জানতে লাগবে অন্তিম বিন্দু আর জানতে লাগবে আদি বিন্দু, তাই তো? আচ্ছা, তো অন্তিম বিন্দু কত বলতে পারবে? এখানে অন্তিম বিন্দু হচ্ছে আর, আদি বিন্দু হচ্ছে পি। তো আর এখানে দেখো, মন দিয়ে শোনো, এখানে আর যেটা আছে না, সেটাকে আমরা কি করে বোঝাবো? মাইনাস 120 দিয়ে। তো এখানে লিখে দাও 120 মাইনাস 120, মাইনাস চিহ্ন কিন্তু দিতে হবে, উইথ চিহ্ন। আচ্ছা, মাইনাস 120। আর আদি বিন্দু কত? মাইনাস চিহ্নটা দিলাম। তো আদি বিন্দু কত? আদি বিন্দু আছে পি। তো পি এর এখানে স্থানাঙ্ক কত? এগুলোকে বলা হয় স্থানাঙ্ক, 120, তাই তো? এখানে 120 লেখো।
এখানে 120 লেখো, তো এখানে কত হচ্ছে -240 মিটার। এখানে কত হচ্ছে -240 মিটার। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই পি বিন্দু থেকে আর বিন্দু পর্যন্ত, কেন পি থেকে আর বললাম, কারণ এটা আদি বিন্দু, এটা হচ্ছে অন্তিম বিন্দু। তো পি থেকে আর পর্যন্ত যে সরলরৈখিক দূরত্ব, পি থেকে আর পর্যন্ত যে সরলরৈখিক দূরত্ব সেটা কত হচ্ছে 240 মিটার। আর মাইনাস চিহ্ন মানে কি? মাইনাস চিহ্ন মানে হচ্ছে এই যে সরণটা হচ্ছে না পি থেকে আর, এটা কোন দিকে হচ্ছে? বাঁ দিকে হচ্ছে। আর যেহেতু বাঁ দিকে হচ্ছে না, এর জন্যই মাইনাস চিহ্ন এসছে। মানে এটা দেখে তুমি বুঝতে পারবে, মাইনাস চিহ্নটা দেখে, যে এটা কোন দিকে হচ্ছে, সরণটা বাঁ দিকে হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে পরে সরণের অ্যাকচুয়াল দিক কি হবে, ডান দিক না বাঁ দিক? তো সরণের যে অ্যাকচুয়াল দিক হবে সেটা হবে, মন দিয়ে শোনো, সরণের যে অ্যাকচুয়াল দিক হবে সেটা কি হবে? আদি বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত, আদি বিন্দু থেকে অন্তিম বিন্দুর দিকে। তো এখানে আদি বিন্দু কোনটা? পি। পি থেকে আর এর দিকে, এটা হচ্ছে সরণের অভিমুখ। বোঝা গেল কি ভাই? বোঝা গেল? হ্যাঁ, বুঝেছো? ঠিক আছে, আচ্ছা, এবার কমপ্লিট, আমাদের সরণ কমপ্লিট, আমাদের অতিক্রান্ত দূরত্ব কমপ্লিট। তো সরণের যদি সংজ্ঞা বলতে চাও তাহলে কি বলবে? যে আদি বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত যে সরলরৈখিক দূরত্ব তাকেই বলা হয় সরণ। সরলরৈখিক দূরত্ব তাকেই বলা হয় সরণ। ওকে, কেন সরলরৈখিক বললাম সেটা আমরা যখন মোশন 2D পড়বো, মানে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক পড়বো, তখন আরও ভালো মতন করে বুঝতে পারবো। আচ্ছা, তো এবার চলে আসি সরণের বৈশিষ্ট্য। তো সরণের বৈশিষ্ট্য কি? সোজা, কিচ্ছু নাই এর মধ্যে, বারবার মুছতে হয়। এর জন্যই ভাই স্মার্ট বোর্ড ভালো, কিন্তু স্মার্ট বোর্ড কেনার পয়সা নাই। স্মার্ট বোর্ড কেনার পয়সা নাই, সত্যি কথা। তাহলে আগে আমাকে কিডনি বেচতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এর যে বৈশিষ্ট্য, প্রথমে চলে আসি কী ধরনের রাশি। তো কী ধরনের রাশি বুঝতেই পারছো, যেহেতু সরণের দিক মান দুটোই আছে, তার মানে এটা হচ্ছে ভেক্টর রাশি। এর একক, আচ্ছা, প্রথমে চলে আসি মাত্রা। আচ্ছা, মাত্রা কী হবে? তো দেখো, সরণও যেহেতু দৈর্ঘ্যের একটা পার্ট, সরণে আমরা কি বের করি? দৈর্ঘ্যই তো বের করছি না। তো দৈর্ঘ্যের এমনি মাত্রা কি? এল। তো তো এর যে মাত্রা হবে, সরণের যে মাত্রা হবে, সেটাও কিন্তু অতিক্রান্ত দূরত্বের মতনই হবে, মানে m⁻0, l⁻1, t⁻0, এরকমও লিখতে পারো, অথবা এল এরকমও লিখতে পারো, কোনো সমস্যা নেই, একই হলো জিনিসটা। আচ্ছা, এরপরে চলে আসি এককে। তো একক কি? সবাই জানে, দৈর্ঘ্যের যে একক এসআই পদ্ধতিতে সেটাই হবে মিটার, সিজিএস পদ্ধতিতে কিলোগ্রাম, কিলোগ্রাম মারবো এক। আচ্ছা, তো সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার, তাই তো? এটা হচ্ছে একক সরণের। তো সরণ কমপ্লিট আমাদের, আর অতিক্রান্ত দূরত্ব কমপ্লিট। এরপরে লাস্টে চলে আসলো এদের প্রধান পার্থক্য। আছে অনেক পার্থক্যই আছে, কিন্তু অনেক পার্থক্যই, তবে বলে দিচ্ছি এদের প্রধান পার্থক্যটা। এদের প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে কিচ্ছু না, অতিক্রান্ত যে দূরত্ব সেটা হচ্ছে কোনো একটা পথ যখন অতিক্রম করছে তখন সেই পথের প্রকৃত দৈর্ঘ্য, কোনো একটা পথ যখন অতিক্রম করছে তখন পথের প্রকৃত দৈর্ঘ্য, এটা কি? পথের যে প্রকৃত দৈর্ঘ্য, মানে পথ বেঁকা হোক সোজা হোক, আমাকে প্রকৃত দৈর্ঘ্যই বের করতে লাগবে। বেঁকা হলে পরেও সেটাও কত দৈর্ঘ্য সেটাও বের করতে লাগবে। তো পথের যে প্রকৃত দৈর্ঘ্য সেটা হচ্ছে সরণ। সরণ সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, পাগল কোথা ধরে, সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ওকে, আর সরণ, সরণ হচ্ছে পথ অতিক্রম করলো, অতিক্রম করার পরে আদি ও অন্তিম বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব, সরলরৈখিক দূরত্ব। ওকে, এটা হচ্ছে প্রধান পার্থক্য, একদম প্রধান পার্থক্য হচ্ছে এটা। তো আমাদের পুরো ক্লাস কমপ্লিট হলো সরণ আর দূরত্বের। ওকে, তো এর আগের যে ক্লাসটা হয়েছিল স্থিতি আর গতি নিয়ে, সেটা কিন্তু অবশ্যই দেখে নিও, সেটা না দেখলে পরে এটা কিন্তু বুঝতে পারবে না।
তো এত পর্যন্ত যখন দেখেই নিয়েছো, আশা করি কিছু তো বুঝতে পেরে গেছো। যদি না বুঝতে পেরে থাকো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এই পার্টটা আমি বুঝতে পারলাম না, টাইম স্ট্যাম্প দেবে, তারপরে কমেন্ট করে জানাবে এই পার্টটা আমি বুঝতে পারলাম না। চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটা বুঝিয়ে দেওয়া। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।